হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজ কিন্তু প্রচুর কেচেছি, যেগুলো কাচার প্রয়োজন ছিল না তবুও কেচেছি, যার জন্য কিন্তু আজকের প্রচুর কষ্ট হচ্ছে। আর কেন কেচেছি তোমরা দেখে বুঝতে পারছো। আজকের কিন্তু আকাশের রোদ্দুরটা দেখে মনে হচ্ছে একদম যা কিছু আছে ঘরে সমস্তটা কিছু বার করে একটু রোদ্দুর খাইয়ে নিই। কারণ কি বলো তো, এই যে কদিন যে বৃষ্টিটা হয়েছে, ভ্যাপসানি একটা গন্ধ, বিচ্ছিরি একটা, ঘরের মধ্যেও কেমন যেন স্যাঁতস্যাঁতে। আর আজকের রোদ্দুরটা দেখে প্রচণ্ড ভালো লাগছে। তো যেগুলো এমনি শাড়ি জামা কাপড় যেগুলো পরতাম না কিন্তু ভাঁজ করা আছে, তো আনলার মধ্যে তো যেন কেমন একটা গন্ধ গন্ধ মতন একটা বিচ্ছিরি। তো সেই জন্য ভাবলাম একটু অন্তত জলে ধুয়ে রোদ্দুরে মেলে দিই, দিলে শুকনো হবে আর রোদ্দুরেতে গ্যাস গন্ধটাও কেটে যাবে। তো সেই জন্য কিন্তু আমার কাচাকুচিটাও বেশি হয়েছে সত্যি বলতে। আর একসঙ্গে অনেকের জামা কাপড় কেচেছি। আর এই যে রোদ্দুরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এক্ষুনি দেখাবো। আমি দাঁড়িয়ে আছি, জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছি, তো এতটাই গা জ্বালা করছে। আমার জামা কাপড় শুকনো করতে না দিতে দিতে সঙ্গে সঙ্গে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে ধরতে গেলে। আর যেমন রোদ্দুর হয়েছে তেমন কিন্তু হাওয়াও ছেড়েছে। তো আর শাড়িগুলো আমি একটু দুদিকে করে মেলে দিলাম, কারণ আমি আজকের কাচাকুচিটা অনেক করেছি। আর আমাদের ছাদ কিন্তু খুব বিশেষ বড় না, ছোটোর ওপর থেকে, তো সেই জন্যে একসঙ্গে দিতে পারবো না। তো যাই হোক, একটু একটু করে দেবো, এগুলো শুকনো হয়ে গেলে তো আবার অন্যগুলো মেলবো একটু। তো কিন্তু আমার অন্য জায়গায় দিলে হবে। তো যাই হোক, এরকম করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, মনে হচ্ছে যেন আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে। আর সত্যি বলতে হ্যাঁ, তাই দেখছি যে আমি একদিক থেকে দিয়ে আসছি জামা কাপড়, আর আরেক দিক থেকে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। আমার একটু কিন্তু কাচাকুচিটা বেশি হয়, কারণ কি বলো তো, আমি যেহেতু গোপালের সেবা দিই, তো আমার ৩-৪ টাইম গোপাল সোনার কাছে যেতে হয়। আর এমনি যখনই যাই তখনই জামা কাপড় চেঞ্জ করে যাই, শাড়ি যেটা পরে থাকি সেগুলো আর পরি না। আর একবার সত্যি গায়েতে খোলার পরে হয়তো সেটা পরেক্ষণও আবার পরবো, সেটাও হয় না। ওই যে ঘন্টা দুয়েকের জন্য যদি কোনো কিছু পরি, সেটাই যদি আবার চেঞ্জ করি, সেটাকে বাদ দেওয়া হয়। তো আমাদের কর্তামশাই কিন্তু ওই জন্য আমাকে বিশেষ করে খুব বকে যে তোমার শরীর খারাপ হবে না তো কার হবে? এত যদি রোজ কাচাকুচি করো তাহলে তো শরীর খারাপই হবে। আর কারণ কি বলো তো, আমার যেহেতু কোমরে লাগে না, এই জন্যই আমাকে বলে যে একবার পরে ঘন্টাখানেকের জন্য পরে আর সেই জামা কাপড়গুলো আবার বাদ দিতে হবে কেন? সেটাকে ছাড়ভাবে রেখে আবার কি পরা যায় না? আমি বলি না, আমার যেন ভালো লাগে না, যেহেতু একবার ঘাম টাম হয় সেগুলো যেন পরতে গেলে কেমন মতন লাগে। তো আমাদের তো কাচাকুচি অনেক করলাম, তো তারপরে কিন্তু আমার গোপাল সোনারও জামা কাপড়গুলো কিন্তু কেমন ভ্যাপসা গন্ধ মতন লাগছিল। তো অনেক সময় জামা কাপড় পরিয়ে ছেড়ে রেখে দিই, সেগুলো সব সময় ধোয়া হয় না। আর এই যে তোমাদের তো বলছি সবসময় টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ছোটো জামা কাপড় সবসময় ধুইতে পারি না, সেগুলো মাঝে মধ্যে পরে আবার ছেড়ে রেখে দিই। আর বিশেষ করে তো আমার মেয়ে যখন ঠাকুর ঘরে আসে, তো আমার কোনো অসুবিধা হলে ও তো একদমই ধোয় না, ও বাচ্চা মানুষ স্কুলে যায়। তো সেই জন্যে অনেক জামা কাপড় জমা হয়েছিল। আর এমনিও অন্যান্য যেসব পোশাকগুলো ছিল কেমন গন্ধ মতন বলে আমিও ভাবলাম যে এই যে টানা রোদ্দুরটা হচ্ছে, ওদেরও জামা কাপড়গুলো একটু ধোয়াধুয়ি করে দিই। তো সেই জন্য আমি চলে এসেছি পুকুর ঘাটে। পুকুর ঘাটে আমাদের এদিকে কিন্তু জল প্রচুর রয়েছে, কিন্তু পুকুর ঘাটে তেমন একটা আসা হয় না কলের মধ্যে। আর এই যে ছোট ছোট জামা কাপড়, ওই জন্য ভাবছি যে এইগুলো একটু পুকুর ঘাটে নিয়ে গিয়ে ধোয়াধুয়িটা করে নিই, দিলে তাড়াতাড়িও ঝটপট হয়ে যাবে। আর সকালবেলা জলটা 8টা পর্যন্ত থাকে টাইমের জলটা, তো সেই টাইমের জলটা কিন্তু চলে গেছে। তো সেই জন্য আমি বললাম, মেয়েকে নিয়ে আসলাম সঙ্গে করে পুকুরে। পুকুর আমাদের খুবই কাছাকাছি, তেমন একটা আসি না, কিন্তু পুকুরের কাজটাই কিন্তু সবথেকে বেশি ভালো হয়, কারণ পুকুরে ঝটপট হয়ে যায়। দেখবে কলের মধ্যে জল ঠিকরে ঠিকরে গায়ে পড়ে আর খুব একটা ভালোও হয় না। পুকুরে ধোয়াধুয়িটা যত ভালো হয় কলের মধ্যে কি ততটা হয়? বিশেষ করে বড় বড় জিনিসগুলো, যখন কোনো বেডশিট বা শাড়ি টাড়ি যে কোনো জিনিস কিন্তু পুকুরে ধুইলে কিন্তু কতটা তাড়াতাড়ি হয় বলো তো, আর ভালোও হয়। বিশেষ করে সাবান টাবানের ফেনাগুলো ভালো তাড়াতাড়ি পরিষ্কার ক্লিন হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু গোপালের ড্রেসগুলো ধোয়াধুয়ি হয়ে গেল। আর এমনি গরমটাও প্রচুর পড়েছে, আর ছোটাছুটি করছি কিন্তু কষ্ট হচ্ছে। আর তো যাই হোক, এবারে গিয়ে আমার ঠাকুমাকে একটু চা করে দেবো। তো ঠাকুমা তো আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কাচাকুচি করছিলাম, কাচদনি করছিলাম, তো সেই জন্য ঠাকুমা শুয়েছিল।
তো ঠাকুমা উঠেছে, উঠতে আবার একটু আমি জল টল দিয়ে এলাম, দিলে খালি পেটে যে গ্যাসের ওষুধ খাই সেই ওষুধগুলো যা আছে সেইগুলো দেবো, দিয়ে তারপর একটু চা করে দেবো। তো দেখো আমাকে কিন্তু একলা হাতে কিন্তু সব দিকে দেখতে হয়, তোমরা তো দেখে বুঝতে পারছো মানে কত দিকটাই দেখতে হয়। আমার সকালবেলা গোপাল সোনার পূজা আছে, সকালবেলা বাসি কাজকর্ম যা যাবতীয় সেগুলো, তারপরে ছেলে মেয়েকে স্কুলে মানে ছেলেকে টিউশন দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, তাদের জন্য টিফিন করতে হয়, আবার তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করে তার জন্যও টিফিন করতে হয়, আবার দুপুরের রান্না, তারপরে গোপালের স্নান, ভোগ নিবেদন করা, সমস্তটা কিছু মানে অনেক কাজ। তোমাদেরকে কি বলবো, তোমরা বুঝতে পারছো যে কতটাই মানে একটা সংসারী মানুষের মানে কতটা চাপ থাকতে পারে। যারা আমাদের মতন মানে গৃহস্থী মানুষ যারা রয়েছে, মায়েরা রয়েছে, তারা একমাত্র বোঝে। তো সত্যি আজকালকার দিনে মানে এই যে এমন পরিস্থিতি, কেউ কিন্তু এমনি বসে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষকে কিন্তু কোনো না কোনো কাজ করতেই হবে। তো যাই হোক, আমি আমার মানে বরের হাতে হাতে একটু কাজ করব বলে ভাবছি। মানে আমাদের ঘরে মানে ঘরের যে ব্যবসাটা ও কিন্তু মানে আমাদের গোপালের বাবা নিয়ে এসছে, তো সেগুলো আমার ইচ্ছা ছিল, সেগুলো আমি একটু দেখব, সেখানে যাব। কিন্তু এই যে ঠাকুমাকে মানে বাড়িতে এসছে আছে এখন, যার জন্যে কিন্তু ওনাকে ফেলে আমি কিন্তু কোথাও যেতে পারছি না। আর সত্যি বলতে গোপালের বাবা একা কাজ করছে, মানে তোমাদের দাদা ভাই আর একটা সঙ্গে বাচ্চা রয়েছে, তো অনেকটা কিন্তু আমাদের কাজের অসুবিধা হচ্ছে। যাই হোক, নিজেদের কাজকর্ম যদি নিজেরা একটু করি অনেকটা হেল্প হয়। আর আমারও খুব ইচ্ছা যে আমার মানে নিজেদের হাতের কাজ একটা শিখবো। তো আমাদের এই কাজটা কিন্তু মেয়েরাও করে, যে কাজটা হয় তোমাদেরকে দেখাবো। সত্যি এতটা ঝামেলার মধ্যে পড়ে গেছি না, মানে সেখানে গিয়ে একটু যে কাজ করব সেই সময়টা আমার হচ্ছে না। তো কি বলবো, বয়স্ক ঠাকুমা তোমরা দেখো মানে কতটা মানে খারাপ লাগে বলো। ওনার নিজের মেয়ে রয়েছে, তো সে কিন্তু একদিনও আসছে না, দেখছে না। তো যাই হোক, ঠাকুমারও কষ্ট হচ্ছে, মানে বললে হয়তো উনি কষ্ট পাবে, কিন্তু আমারও তো সংসারটার দিকে দেখতে হবে। আমার দুটো বাচ্চা রয়েছে, তার পড়াশোনা, তাদের খরচ খাচ্ছে। তো একা একটা ব্যবসা করা একার পক্ষে সম্ভব না, সবাই মিলে যদি একটু সহযোগিতা করি তবেই তো তার ভালো লাগবে, মানে গোপালের বাবার কথা বলছি। আর এই যে কদিন বর্ষা গেল না, আমাদের যে ঠাকুরের কাজ হয় মোটে শুকনো শাকনা কিছু ঠাকুর করতে পারে না, মানে বৃষ্টির জন্য ঠাকুর মানে রোদে দিতে পারেনি, তো সেই জন্য কিন্তু অনেকটা আমাদের আগের মাসের মানে লস হয়েছে, ঠাকুর শুকনো হয়নি, পোড়াতে পারেনি। তো মাটির কাজ অনেকটা মানে সেগুলো লসের দিকে গিয়েছে, তো মনটাও ভীষণ খারাপ। তো কি করব বলো, মানে সর্বদিকে আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আমি গোপাল সোনাদের ড্রেসগুলো এদিকে শুকনো করতে দিয়েছি, আর আমার ওইদিকে কিছু শাড়ি যেগুলো আগে প্রথমে মেলেছিলাম সেগুলো শুকনো হতে, আবার পরের স্টেপে যেসব জামা কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম। ঘন্টাখানেকের মধ্যে সমস্তটা কিছু শুকনো হয়ে গেছে। আর তারপরে আমার গোপাল সোনাদেরকে ড্রেসগুলো রোদ্দুরে দিচ্ছি। আর জানো তো, আমাদের এই দড়িতে যখন আমার গোপাল সোনার ড্রেসগুলো যখন শুকনো করতে দিই, এগুলো কেন ধারে দিচ্ছি বলো তো, যেহেতু ছোট ছোট পোশাক মানে উড়ে যাবে, হাওয়াও হচ্ছে, তো সেই জন্যে ওদের দড়িটা আলাদা করে রেখে দিয়েছি। তো হঠাৎ করে কিন্তু কেউ এসে যখন দেখে তখন বলে যে তোমাদের বাড়ি কি ছোট বাচ্চা রয়েছে। তো সত্যি এরকম দেখলে কিন্তু এই রকমটাই মনে হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একা হাতে আমার গোপাল সোনাদের থেকে বাড়ির সবাইকে কত রকম মানে আমাকে খেয়াল রাখতে হয়। আর এই দেখো আমাদের গোপাল সোনার দুধ চলে এসছে। তো গল্পই গল্পই তোমাদের সঙ্গে আর কি কি কাজ করলাম দেখাতে পারলাম না, মানে কি বলবো, মানে এমনিতে আমারও খুবই কষ্ট হচ্ছে। আর আজকে দেরি হয়ে গেছে বলে বেশি রান্না বান্না করলাম না, একটু গাঁটি কচু ছিল, কচুর মুখির তরকারি করেছি, আর উচ্ছে আলু ভেজেছি। তো রান্নাটা বসিয়ে মানে চাপিয়ে দিয়ে তারপরে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কারণ কি বলো তো, এইগুলো না মানে সঙ্গে সঙ্গে রোদ্দুর থেকে এনে ভাঁজ করলে বেশ ভাঁজটা সুন্দর থাকে। আর না হলে দেখেছি যদি আমি একবেলা রেখে দিই সেই জামা কাপড়গুলো কেমন দেখবে, কেমন কুঁচকে কুঁচকে গেছে। এটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। যদি তোমরা মানে রোদ্দুরে শুকনো করে সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাঁজ করো, একটা মানে সুতির পোশাকগুলো বিশেষ করে যেমন খুব সুন্দর ভাঁজে ভাঁজ পড়ে যায়, একটা ইস্ত্রির মতন লাগে। কিন্তু ওই যে এনে রেখে দিলে জামা কাপড়গুলো কেমন মানে কুঁচকে মুচকি মতন হয়ে যায়, ভালো লাগে না।
তো আমার রান্নাবান্না এদিকে প্রায় হয়ে এসছে, আর ঠাকুমা এদিকে স্নান টান করে চলে এসছে। আবার মানে ঠাকুমাকে আমি জল গরমও করে দিতে হয়েছে, বুঝতে পারছো, মানে সর্বদিকে মানে আর একটা বিশেষ করে ওনার তো বয়স হয়ে গেছে, রুগী ধরতে গেলে একটা পেশেন্ট, তো সেই রকম আমাকে নার্সের মতন ওনাকে মানে খেয়াল রাখতে হচ্ছে। সব সময় কি খাবে, কেমন আছে, মানে শরীরটা কেমন, দেখতেও হচ্ছে, মানে খুবই সমস্যার মধ্যে আছে। তো রান্নাটা আমার হয়ে গেছে। তারপরে দেখো আমার কতটা, দেখো আমার এই পুচকু সোনাদের স্নান করাতে চলে এসেছি, আমার 3 গোপাল সোনাদেরকে। তো এনাদের কিন্তু আমাকে আগে দেখতে হবে। তো যেহেতু সবার থেকে ছোট আমার গোপাল সোনা, আমাদের বাড়ির মধ্যে সবার থেকে ছোট্ট পুচকু সোনা, তো ছোটদের কিন্তু বেশি করে খেয়াল রাখতে হয়। তো দেখো আমার রান্না বান্না সারা টারা সমস্তটা কিছু হয়ে গেছে। তারপরে আমি আমার গোপাল সোনাদেরকে স্নান করতে চলে এসেছি, স্নান করাতে। মাঝে মধ্যে কিন্তু তাড়াতাড়ি করি, আর এত কাজের মধ্যে না আমার গোপাল সোনাদের স্নানটা দেরি হয়ে গেল। তো আগে আমার গোপাল সোনারকে আমি একা সব সময় দিতাম, সেবা করতাম, কিন্তু এখন গোপাল সোনার বাবাও সেবা করে। তো সকালবেলা সেবা গোপাল সোনার বাবা করে গেছে, বেলাতে আবার আমি যা হোক জল খাবার দিই। আমাদের বাড়িতে যা দুপুরে যেটা রান্না হয় সেটা কিন্তু আমরা গোপালকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাই। তো 3 জনকে আমি প্রত্যেকদিন স্নান করাই। তো হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু বড় গোপালকে আমি স্নান করাতে পারি না। কারণ বড় গোপালের স্নান করাতে গেলে অনেকটা অসুবিধা। তো যাই হোক, স্নান টান করানো হয়ে গেছে, স্নান করিয়ে গাটা মুছিয়ে গোপাল সোনাদেরকে পোশাক পরিয়ে, আর প্রচণ্ড তো গরম, তো তারপরে ভোগ নিবেদন করা হয়েছে। তো চলো তোমাদেরকে ভোগ প্রসাদ দর্শন করায়। আর ভোগ হয়ে যাওয়ার পরে এই প্রসাদ আমরা তারপরে সবাই কিন্তু খাওয়া দাওয়া করব। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো তোমরা ভোগ দর্শন করো। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।